নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা মূলত আলোচনা করব এসএমএস পোর্টালের এইচপিআরসি মেনুর আন্ডারে যে লাস্ট মেনুটা রয়েছে, যেটার নাম হচ্ছে ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিলস। আমি আমার আগের ভিডিওগুলোতে ফরম্যাটিভ, সামেটিভ, এলপিসিডি এবং বিসিও এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আপনারা চাইলে সেগুলো একবার দেখে নিতে পারেন। আর এই শেষ মুহূর্তে ডিপিএলএস কিভাবে পূরণ করতে হবে, সেই পূরণ করার আগের স্টেপগুলো আর একবার মনে করিয়ে দিই। তো প্রথমেই আপনাকে সমগ্র ছাত্রের ফরম্যাটিভ পূরণ করতে হবে, সমগ্র ছাত্রের সামেটিভ পূরণ করতে হবে, সমগ্র ছাত্রের এলপিসিডি ফিল আপ করতে হবে এবং ঠিক একইভাবে সবকটি ছাত্র বা ছাত্রীর বিসিও ফিল আপ করে নিতে হবে। করে নেওয়ার পর তবেই কিন্তু অ্যাক্টিভেট হবে ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিলস, যেটার বাংলা অর্থ হচ্ছে স্টুডেন্টের ব্যক্তিত্ব ও জীবনশৈলীর বিকাশ। এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে, প্রত্যেকটি পর্বের পরীক্ষার ক্ষেত্রে আপনাদেরকে এই চারটে মেনু কিন্তু ফিল আপ করতেই হবে: ফরম্যাটিভ, সামেটিভ, এলপিসিডি, বিসিও। প্রথম পর্বের পরীক্ষায় এই চারটে কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আপনার মনে প্রশ্ন আসবে, তাহলে প্রথম পর্বের জন্য ডিপিএলএস অর্থাৎ ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিলস এটাও পূরণ করে নিই। এটা কিন্তু করতে পারবেন না, এটা ইনঅ্যাক্টিভ থাকবে। ঠিক একইভাবে আবার দ্বিতীয় পর্বের যখন পরীক্ষা হলো, তখনও দেখলেন যে ফরম্যাটিভ, সামেটিভ, এলপিসিডি আর বিসিও ফিল আপ করতে পারছেন, কিন্তু ডিপিএলএস এটা কিন্তু ফিল আপ করতে পারছেন না। তাহলে এক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে, প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বের পরীক্ষার জন্য কেবলমাত্র প্রথম চারটে মেনু ফরম্যাটিভ, সামেটিভ, এলপিসিডি আর বিসিও এগুলো ফিল আপ করতে হবে। তাহলে ডিপিএলএস এটা কখন ফিল আপ করতে হবে? এটা ফিল আপ করতে হবে থার্ড টার্ম যে পরীক্ষা হবে তার শেষে, অর্থাৎ বছরে কেবলমাত্র একবারই আপনাকে এই ডিপিএলএস এই মেনুর আন্ডারে গিয়ে আপনাকে টোটাল যে কলামগুলি রয়েছে সেগুলি ফিল আপ করতে হবে। তাহলে অন্যান্যদের সাথে এটার তফাৎ হচ্ছে এটাই, ফরম্যাটিভ, সামেটিভ, এলপিসিডি, বিসিও এগুলো প্রথম পর্বেও করতে হবে, দ্বিতীয় পর্বেও করতে হবে, কিন্তু ডিপিএলএস এটা আপনাকে কেবলমাত্র থার্ড সামেটিভের পর করতে হবে। এবং তার আগে ফরম্যাটিভ, সামেটিভ, এলপিসিডি, বিসিও এগুলো যেমন করছেন সেগুলো তো করতেই হবে। অর্থাৎ আরও পরিষ্কারভাবে বললে, থার্ড সামেটিভে আপনাকে করতে কী হবে? প্রথমে ফরম্যাটিভ ফিল আপ করতে হবে, তারপর সামেটিভ, তারপর এলপিসিডি, তারপর বিসিও, আর একদম শেষে ডিপিএলএস এটা কিন্তু অ্যাক্টিভেট করে দেওয়া হবে থার্ড টার্মের শেষে। তখনই কিন্তু আপনি এটা পূরণ করতে পারবেন। এই জায়গাটা একদম ক্লিয়ার করে নিতে হবে। এবার চলে আসছি যে এই ডিপিএলএস বা ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিলস এটা ফিল আপ করতে গেলে আপনাকে কি করতে হবে। এখানে আপনাদেরকে যেটা জানিয়ে রাখি যে বিহেভিওরাল কগনিটিভ আউটকামসে নিশ্চয়ই লক্ষ্য করেছিলেন যে একটা গ্রেডেশনের ব্যাপার ছিল, এ বি সি ডি ইত্যাদি গ্রেড আপনাকে বসাতে হতো। এই পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিলস বলে যে অপশানটা আছে, এখানেও কিন্তু ঠিক একইভাবে আপনাকে এ বি সি ডি গ্রেডগুলো মেনটেন করে বক্সগুলোকে ফিল আপ করতে হবে। কিন্তু এখানে যদি আমি ক্লিক করি, এখানে কোনোভাবেই ইন্ডিকেটারগুলো কিন্তু আসবে না। তো এখানে যদি আমরা এই ডিপিএলএস বাটনে ক্লিক করি, এরকম একটা ট্যাব আপনি দেখতে পাবেন ঠিকই, কিন্তু আপনি ফিল আপ করতে পারবেন না। আর একবার জানিয়ে দিই যে গ্রেড ব্যাপারটা রয়েছে, সেখানে এ মানে হচ্ছে ভেরি গুড অর্থাৎ খুবই ভালো, বি মানে হচ্ছে গুড ভালো, স্যাটিসফ্যাক্টরি অর্থাৎ সন্তোষজনক যেটার জন্য আপনি ব্যবহার করতে পারবেন সি, আর ডি মানে হচ্ছে রিকোয়ার্স মোর ডেভেলপমেন্ট আরও উন্নতির প্রয়োজন। এই চারটে গ্রেড এখানে আপনাদেরকে ব্যবহার করতে হবে। এবার যে জিনিসটা চলে আসছি সেটা হচ্ছে যে ফিল আপ তো আমরা এখন করতে পারছি না, তাহলে উদাহরণ হিসাবে আমরা বোঝার চেষ্টা করব যে কিভাবে ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিলস ফিল আপ করা যাবে। তার জন্য আমরা এখানে বিহেভিওরাল কগনিটিভ আউটকামস এটার সাহায্য নেব। এটার ওপর ক্লিক করে যে আপনি করতে পারবেন এটা কিন্তু নয়, আমি জাস্ট বোঝানোর সুবিধার জন্য এই বিসিও এই টার্মটাতে ঢুকছি। আচ্ছা, এবার যে জিনিসটা বুঝতে হবে, প্রথমেই দেখুন এখানে সাহায্যের জন্য আমি বললাম বিহেভিওরাল কগনিটিভ আউটকামসে ঢুকছি। তো আপনাদের সুবিধার্থে যখন সেকেন্ড টার্ম এক্সামিনেশান হয়ে যাবে তারপরেই আমি হাতে কলমে বোঝানোর জন্য আবার একটা ভিডিও আনবো, যাতে করে যখনই ওটা অ্যাক্টিভেট হয়ে যাবে তখনই কীভাবে ফিল আপ করতে হয় সেটা আমি দেখাবো। তফাৎ কিছুই নেই, যেমনভাবে বিহেভিওরাল কগনিটিভ আউটকামস ফিল আপ করেছেন ঠিক একইভাবে, শুধু তফাৎ কোথায়? এখানে বিসিওতে ইন্ডিকেটার রয়েছে 11টা, কিন্তু ডিপিএলএস মানে যেটা আমাদের আলোচনার বিষয় সেখানে ইন্ডিকেটার রয়েছে 15টা।
15 ইন্ডিকেটার্স। তো এখন এখানে বিসিওতে প্রথম ইন্ডিকেটার SA অর্থাৎ সেলফ অ্যাওয়ারনেস, তারপর CS কমিউনিকেশন স্কিল, তারপর CT অর সি যেটাকে কোলাবোরেটিভ থিঙ্কিং বা ক্লাসিফিকেশান বলছি। ঠিক একইভাবেই এই প্রথম পয়েন্টে DPLS এর ইন্ডিকেটার হিসেবে থাকবে LS, যেটাকে বলা হচ্ছে লিসেনিং স্কিলস। মানে অর্থাৎ কোনো কিছু আপনি বোঝাচ্ছেন, কোনো কিছু পড়াচ্ছেন, কোনো কিছু শেখাচ্ছেন, সেটাকে ভালো করে মনোযোগ দিয়ে যে শোনার ব্যাপারটা, সেই দক্ষতাটার জন্য কিন্তু লিসেনিং স্কিলস ব্যবহার করা হবে। অর্থাৎ এই SA এই কথাটা না লেখা থেকে এখানে লেখা থাকবে LS। তার পাশেরটাতে লেখা থাকবে কমিউনিকেশন স্কিলস, যেটাকে শর্ট ফর্মে লেখা থাকে, তো এগুলো সেখানে লেখা থাকবে CS কমিউনিকেশন স্কিল। অর্থাৎ কমিউনিকেশন করার দক্ষতার জন্য আপনি ছাত্র বা ছাত্রীটিকে কি গ্রেড দেবেন সেটা আপনাকে বসাতে হবে। তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে এমপ্যাথি স্কিলস, অর্থাৎ শর্ট ফর্মে এখানে লেখা থাকবে ES। তারপর পাশের ইন্ডিকেটারটাই লেখা থাকবে COS, যেটাকে বলা হচ্ছে কোঅপারেশন স্কিলস। তার পাশেরটাই লেখা থাকবে কনভারসেশন স্কিলস অর্থাৎ CS, অর্থাৎ কথোপকথনের দক্ষতা কতখানি তার উপর আপনাকে গ্রেড বসাতে হবে। তার পাশেরটাতে থাকবে FS অর্থাৎ ফ্রেন্ডশিপ স্কিলস, অর্থাৎ বন্ধুত্ব, এই যে ফ্রেন্ডশিপ ব্যাপারটা এটার দক্ষতাটা কতটা সেটার জন্য গ্রেড বসাতে হবে। 7 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে CS অর PSS। CS কথাটার মানেটা হচ্ছে কনফ্লিক্ট রেজলিউশন, আর PSS মানে হচ্ছে প্রবলেম সলভিং স্কিলস, অর্থাৎ কোনো সমস্যার হঠাৎ উদ্ঘাটন হলো, কোনো দ্বন্দ্ব হলো, কনফ্লিক্ট হলো, সেটা দ্রুত সমাধান করার দক্ষতা, সেটার জন্য ছাত্র বা ছাত্রীকে আপনি কত গ্রেড দেবেন সেটা কিন্তু এই 7 নম্বর ঘরে থাকবে। 8 নম্বর ঘরে থাকবে SCS, যেটাকে বলা হচ্ছে স্ট্রেস কপিং স্কিলস। 9 নম্বর ঘরে থাকবে DMS অর্থাৎ ডিসিশন মেকিং স্কিলস। এগুলোর আলাদা করে বাংলা আপনাদেরকে বোঝার কিছু নেই, পড়লেই আপনারা বুঝে যাবেন যে আসলে এখানে কোন বিষয়টা নিয়ে গ্রেডটা আপনাকে বসাতে হবে। তার পাশে যেটা রয়েছে সেখানে থাকবে IS অর্থাৎ ইন্টারপার্সোনাল স্কিলস। তারপর 11 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে OS অর্গানাইজেশনাল স্কিলস, অর্থাৎ অর্গানাইজ করে নেওয়ার যে দক্ষতা সেটার উপর কিন্তু আপনাকে গ্রেড দিতে হবে। আর এখানে যেহেতু 11 নম্বর ইন্ডিকেটার, তারপরে 12, 13, 14, 15 এখানে নেই, কিন্তু যখন DPLS খুলবে বা অ্যাক্টিভেট হবে তখন কিন্তু থাকবে। তো আমি বলে দিচ্ছি 12 নম্বর যেটা থাকবে সেটা হচ্ছে ECS, যেটাকে বলা হচ্ছে ইমোশন কন্ট্রোল স্কিলস। 13 নম্বরে থাকবে RS রেসপেক্ট স্কিলস। 14 নম্বরে থাকবে AS, যেটার মানে হচ্ছে অ্যাসার্টিভনেস স্কিলস বা PA পজিটিভ অ্যাটিটিউড। আর লাস্ট ইন্ডিকেটর যেটা থাকবে সেটা হচ্ছে L লিডারশিপ। আর এখানে গ্রেডগুলো কিভাবে বসাতে হবে সেগুলো আপনাদেরকে বলার কিছু নেই, প্রত্যেকটি বক্সে কার্সারটা রাখবেন এবং স্টুডেন্টের ব্যক্তিত্ব আর জীবনশৈলীর বিকাশ এর ওপর ভিত্তি করে আপনি ABCD এই 4টে কিন্তু বসাতে পারেন। এবার এখানে কয়েকটা ইন্ডিকেটরকে নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি উদাহরণ হিসেবে। জাস্ট ধরুন এখানে 11 নম্বর ইন্ডিকেটর যেটা থাকবে সেটা হচ্ছে OS বা অর্গানাইজেশনাল স্কিলস। এই জায়গাটাতে আপনি কীরকমভাবে গ্রেড বসাবেন? অর্গানাইজেশনাল স্কিলস বলতে ধরুন আপনার বিদ্যালয়ে কোনো একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, এমন কোনো ছাত্র বা ছাত্রী এই টোটাল ম্যাটারটাকে, ধরুন কবিতা আবৃত্তি, গান, নাচ ইত্যাদি ইত্যাদি যা যা ইভেন্টগুলো হবে সেগুলোকে খুব চটপট বিভিন্ন ক্লাস থেকে অর্গানাইজ করে নিতে পারে। তাহলে এর অর্গানাইজেশনাল ব্যাপারটা খুবই দক্ষ হয়ে, সেই কারণে আপনি যদি একে খুব ভালো বলে মনে করেন তাহলে এই OS এটার উপর বেস করে আপনি একে A দিতে পারেন। যদি মোটামুটি ভালো বলে মনে হয় তাহলে আপনি সেক্ষেত্রে B দিতে পারেন। আবার উদাহরণ হিসেবে ধরুন 4 নম্বর ইন্ডিকেটারে যেটা থাকবে সেটা হচ্ছে COS কোঅপারেশন স্কিলস, অর্থাৎ সহযোগিতা করার যে দক্ষতা। এক্ষেত্রে উদাহরণ হিসেবে ধরুন দেখলেন কোনো একটি ছাত্র বা ছাত্রী সে অন্যান্য ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন কাজে কিন্তু সহযোগিতা করার যে আকাঙ্ক্ষা বা সহযোগিতা করার যে দক্ষতা কিন্তু দারুণ রকমভাবে রয়েছে। বিভিন্ন কাজে কেউ অঙ্ক পারছে না, তাকে একটু দেখিয়ে দিল, তাহলে তার ক্ষেত্রে সহযোগিতা হলো। কেউ হয়তো ছবি আঁকতে পারছে না, তাকে হয়তো একটু হাতে ধরে বলল লাইনটা এরকমভাবে করতে হয়, লাইনটা এরকমভাবে টানতে হয়, তাহলে সেক্ষেত্রে যে কোনোভাবে সে কী করে, সহযোগিতা করে। তাহলে তখন ধরে নিতে হবে ওই স্টুডেন্টটার ক্ষেত্রে কিন্তু এই সহযোগিতা করার দক্ষতাটা যথেষ্ট ভালো রয়েছে। তো সেক্ষেত্রে আপনি ওই স্টুডেন্টটাকে B বা A ইত্যাদি
এই গ্রেড দিয়ে কিন্তু আপনি বসাতে পারেন। তো যাই হোক, আপাতত জাস্ট আমি এখানটার ভেতরে ঢুকে বোঝানোর চেষ্টা করলাম যে কী কী ইন্ডিকেটারগুলো থাকবে আর সেই ইন্ডিকেটার অ্যাকর্ডিং কীভাবে আপনি ABCD গ্রেড পুট করবেন। এই ইন্ডিকেটারগুলো কী রয়েছে, টোটাল 15টা ইন্ডিকেটার, এবং কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে এই ইন্ডিকেটারগুলো দিয়ে আপনি ABCD গ্রেড ব্যবহার করবেন, তার একটা PDF কপি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক তার দেওয়া থাকবে। আর তার সাথে সাথে যখন এই DPLS ম্যাটারটা যখন অ্যাক্টিভ হবে তখন আমি আপনাদের সাথে হাতে কলমে ভিডিওটা তো শেয়ার করছি। তো তার জন্য আপনারা চ্যানেলটাকে ফলো করতে থাকুন, আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।